সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়ে আলোচনা করব। এই সাজেশানের কেউ উত্তর পেতে চাইলে অবশ্যই আমি তাকে দেব। আমার সঙ্গে আলাদা করে যোগাযোগ করলে আমি উত্তর দেব। হয়তো কিছু পে করতে হবে তোমাকে, তাহলে আমি তোমাদের উত্তরগুলো দিতে পারবো। এখন আসা যাক সাজেশানে। কিসের সাজেশান? না, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5 সংস্কৃত অনার্সের সাজেশান। আগে আমি আমার ভিডিওতে ডিএসসি 2 সাজেশান দিয়ে দিয়েছি। সেমিস্টার 5-এর ডিএসসি 1-এরও সাজেশান দেওয়া হয়ে গেছে এবং সিসি 11-এরও আমি সাজেশান দিয়ে দিয়েছি। একটাই বাকি ছিল অনার্সের, সেটা হলো সিসি 12-এর সাজেশান। এই সিসি 12-এর সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই সিসি 12 পেপারটা কিন্তু খুব ভালো পেপার, খুব ভালো নাম্বার ওঠে। একটু যদি তোমরা মন দিয়ে পড়াশুনো করো, যেগুলো আমি বলছি সেগুলো যদি সব ভালোভাবে করে নিতে পারো, তোমাদের কিন্তু প্রচুর নাম্বার ওঠে। যারা আগের সেমিস্টারে নাম্বার কম পেয়েছো, তারা কিন্তু এই পেপারে নাম্বার তুলে অনেকটা কভার করে নিতে পারো। এবার আসা যাক সাজেশানে। সিসি 12-এর সাজেশান সেমিস্টার 5 সংস্কৃত অনার্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। প্রথমে কি থাকে? প্রথমে দেখো 10-এর 10 পাওয়া যায়। 5টা শর্ট কোশ্চেন করতে হয় 10। তার জন্য মাত্র এই কটা আমি তোমাদের দিয়েছি। এই কটা একটু ভালো করে দেখে যাবে। কি? গুণসংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম, বৃদ্ধি সংজ্ঞা বিধায়কম পাণিনি সূত্রম, উপধা সংজ্ঞা বিধায়কম পাণিনি সূত্রম, নদী সংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম, ঘি সংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম। কিন্তু শুধুমাত্র পাণিনি সূত্রটা লিখলেই হবে, যে গুণ সংজ্ঞা বিধায়কম পাণিনি সূত্রম, বৃদ্ধি সংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম, উপধা সংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম, নদী সংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম। শুধু সূত্রটা উল্লেখ করলেই হবে, যুস্ত্রাক্ষ নদী, ব্যাস, তাতেই 2 নাম্বার। কিন্তু ড্যাশ সম্প্রসারণম, উপসর্গা ড্যাশ ড্যাশ ঘদাপ, ঘু সংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম কিম, গতি সংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম কিম, উপসর্গ সংজ্ঞা বিধায়কং পাণিনি সূত্রম কিম, চাদয় অসত্যে ইতি পাণিনি সূত্রেণ কা সংজ্ঞা বিহিতা, নিপাতা সংজ্ঞা বিহিতা। এই একবারে শর্ট কোশ্চেন। এগুলো একটু লিখলেই তোমরা 2 নাম্বার পেয়ে যাবে। এই কটা করলেই আশা করি তোমরা অনায়াসে 10 পেয়ে যাবে। এছাড়া যদি কেউ বলো না স্যার এই কটা আমি করতে চাই না, তাহলে তোমাদের এই পার্টের, অর্থাৎ 1-এর দাগের প্রশ্নে যে সংজ্ঞা প্রকরণ পাঠের যে কটা সংজ্ঞা তোমাদের সিলেবাসে আছে, সেই কটা সংজ্ঞা, বেশি নেই কিন্তু 10টা মতো হবে, সেই কটা সংজ্ঞা যদি তোমরা ভালো করে মুখস্থ করে নাও, তার মধ্যেই কিন্তু এই শর্ট কোশ্চেনগুলো চলে আসে। এই গেল 1-এর দাগে শর্ট কোশ্চেনের সাজেশান। এখান থেকে তোমরা অনায়াসেই 10-এর 10 পেয়ে যেতে পারো। এরপরে আসা যাক 2-এর দাগে। 2-এর দাগে কী করতে হয়? ভাষাতত্ত্ব। এইগুলো তোমরা বাংলাতে লিখতে পারো। ভাষাতত্ত্বের প্রশ্নগুলো তোমরা বাংলায় লিখতে পারো, সংস্কৃতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। তাই আমি বললাম তোমরা বাংলাতেও লিখতে পারো। এইখানে আমি বলি ভাষাতত্ত্বের লং কোশ্চেনে আমি 3টে লং কোশ্চেন তোমাদের দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ঠিকই। কিন্তু প্রথম 2 নম্বর লং কোশ্চেনটা যদি তোমরা করো, ওখান থেকেই তোমরা একটা পেয়ে যাবে। কি আছে 2 নম্বরে? হোয়াট ইজ মিন্ট বাই এ ফোনেটিক ল, এক্সপ্লেন গ্রিমস ল অর গ্রাসম্যান ল। হয় গ্রিমস ল, না হয় গ্রিসম্যান ল। তোমাদের এই দুটো করতে হবে। গ্রিমস লটা রেডি করতে হবে আর গ্রাসম্যান লটা রেডি করতে হবে। এর মধ্যেই তোমরা একটা ফাইনাল লং কোশ্চেন পেয়ে যাবে এবং ওটাই করলে হবে। পরীক্ষায় কিন্তু এরকমই প্রশ্ন থাকবে, গ্রিমস ল অর গ্রাসম্যান ল। তোমরা দুটোই লিখতে যাবে না, যে কোনো একটা ল লিখবে, হয় গ্রিমস ল না হয় গ্রাসম্যান ল। আর ওপরের দুটো কোশ্চেনও তোমরা করতে পারো। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আই, নেম দ্য ল্যাঙ্গুয়েজ বিলং টু ইট and classify this language into centum and shatam groups mentioning the proper regions. 3 নম্বর প্রশ্ন, write down the main point of difference between the Vedic and classical Sanskrit language. এই 3টে লং কোশ্চেন ওপরের দুটো করলেও তোমরা পেয়ে যাবে, সবই পাবে। এই তিনটেই তোমরা পেয়ে যেতে পারো। তোমরা ভেবে চিনতে একটা কি দুটো করতে পারো। এই গেল 2-এর দাগে লং কোশ্চেনের সাজেশান। এরপরে দেখো 3-এর দাগে এই ভাষাতত্ত্ব থেকেই তোমাদের টিকা করতে হয়। টিকা কটা করতে হবে? 3টে টিকা করতে হবে, 5 × 3 = 15। এই টিকাগুলো কিন্তু বাংলাতে খুব ছোট্ট হয়, বেশি বড় হয় না। 5 নাম্বার অনায়াসেই ভালো নাম্বার পাওয়া যায়। এই জন্য তোমাদের কি করতে হবে না, মাত্র এই কটা টিকা দেখো, আমি যেগুলো কেটেছি সেগুলো নয়, যেগুলো কাটিনি সেইগুলো করতে হবে। কি? অ্যাসিমিলেশন, অ্যাবলট, এপেনথিসিস, সিনকোপ, হ্যাপোলজি, কোলিস ল, অ্যাপেহারেসিস। এই কটা করলেই তোমাদের সব পেয়ে যাবে তোমরা। অর্থাৎ 3টে তো অনায়াসে পাবে, 5 × 3 = 15 নাম্বার। এই গেল 3-এর দাগের সাজেশান। এরপরে কি আছে?
দেখো সেকশন সি 4-এর দাগে সূত্র ব্যাখ্যা করতে হবে। কারক প্রকরণ থেকে তোমাদের সূত্র ব্যাখ্যা থাকবে। এখানেও দেখো দুটো করতে হবে, 5 2 10। দুটোর জন্য আমি কিন্তু খুব একটা বেশি দিইনি, 5টা বলেছি। অকথিতঞ্চ সহযুক্তে অপ্রধানে কর্তৃকর্মণঃ কৃতি ষষ্ঠী চানাদরে যতশ্চ নির্ধারণম। এইগুলো করলেই তোমরা এখান থেকে দুটো অনায়াসে পেয়ে যাবে। 5 2 10 নাম্বার, এগুলো কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে সব করতে হবে। 5-এর দাগে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5-এর দাগে কি 4টা কারক বিভক্তি নির্ণয় করতে হবে, 2 4 10। এখানেও কিন্তু 10-এর 10 পাওয়া যায়। আমি যেগুলো দিয়েছি এইগুলো করলেই তোমরা হয়তো 4টা পেয়ে যাবে। কীগুলো? হরিহি সেব্যতে, হরিতে বিসর্গ হবে, আমি বিসর্গটা দিতে ভুলে গেছি। হরিহি সেব্যতে, গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, একাদশী উপবসন্তি নিরম্ভু ভক্ষা, মাসেন ব্যাকরণমধিতম নৃসিংহায় নমস্কুর্মঃ, আসনাৎ প্রেক্ষতে রাজা, দিবসস্য পঞ্চকৃত্বঃ আগচ্ছতি মাধবঃ, অয়ং বিদ্যার্থী কাব্যে অধীতি, মুনিত্রয়ং নমস্কৃত্য তদুক্তি পরিভাব্য চ, কেশেষু চমরিং হন্তি। ব্যাস এই কটা করলে তোমরা অনায়াসেই 4টা পেয়ে যেতে পারো। এই কটা যদি তোমরা এখন থেকে রেডি করে থাকো, সেখানে কিন্তু 10-এর 10 তোমরা পেয়ে যেতে পারো। আর একটা কথা, এইগুলো রেডি করার সময় তোমরা যদি কোনো কারকের সূত্রের উদাহরণ থাকে, কারকের সূত্র প্লাস বিভক্তির সূত্র দুটোই কিন্তু তোমাদের দিতে হবে। আর উদাহরণটা যদি শুধু বিভক্তির থাকে, তাহলে সেক্ষেত্রে আর কারকের সূত্র দেওয়ার দরকার নেই, কেবলমাত্র বিভক্তির সূত্র দিয়েই উদাহরণগুলো রেডি করবে। এই রেডি করার সময় তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? এই গেল কারক বিভক্তি নির্ণয়ের সাজেশান। এরপরে আসা যাক সেকশন ডি 6-এর দাগে কি থাকে? সমাস প্রকরণ। সমাস প্রকরণ একটা করতে হয় 10 নাম্বার। এখানে দেখো আমি 4টা দিয়েছি লং কোশ্চেন। অথবা কি থাকে? এই দেখো ব্যাখ্যা, কারিকা ব্যাখ্যা করতে হয়। এখানেও 4টা, হয় 4টা কারিকা ব্যাখ্যা করবে, না হয় 4টা লং কোশ্চেন করবে। লং কোশ্চেন করতে গেলে কোনটা করবে? দেখো 1 নম্বরে আছে সমাস ষড়বিধ বুধৈ ইতি কারিকা পূর্ণতঃ লিখিত্বা সর্বথা উদাহরণানি প্রদায় চ সমাস চতুর্বিধ বা ষড়বিধ বেতি দীক্ষিতমনুসৃত্য সৌদাহরণম পর্যালোচ্যতাম। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন, উপসর্জন বিধায়কম পাণিনি সূত্রদ্বয়ম সৌদাহরণমুল্লিখ্য সমাস প্রকরণে তথাবিধং সংজ্ঞা প্রকরণস্য আবশ্যকতা সসূত্রম সৌদাহরণম চ বিচার্যতাম। 3 নম্বরে অব্যয়ীভাব সমাস বিধায়কম মুখ্যম সূত্রমুল্লিখ্য সৌদাহরণম ব্যাখ্যাতাম। 4 নম্বর প্রশ্ন, পাণিনি সূত্রমুল্লেখ পূর্বকম বহুব্রীহি সমাসস্য লক্ষণম দীক্ষিতমতানুসারেণ সম্যক ব্যাখ্যেয়ম তস্য অস্য সমাসস্য ভেদঃ সৌদাহরণম প্রদর্শয়। ব্যাস, এই কটা প্রশ্ন যদি তোমরা পড়ো, অনায়াসে এখান থেকে তোমরা একটা পেয়ে যেতে পারো। যদি কেউ লং কোশ্চেন করতে না চাও, তার জন্য কারিকা ব্যাখ্যা আছে। দেখো এই 4টা করলেও তোমরা একটা পেয়ে যেতে পারো। এখানে একটা করলেই 10 নাম্বার। কি কারিকা আছে? 1 নম্বরে যোগ বিভাগ শ্রেষ্ঠ সিদ্ধার্থত্বাৎ কতিপয় তিঙন্তোত্তর পদোয়ম সমাসঃ। 2 নম্বরে সামান্য প্রয়োগে কিম পুরুষো ব্যাঘ্রৈব শূরঃ। 3 নম্বরে তৎকৃত ইতি কিম অক্ষ্ণাকানঃ। 4 নম্বরে বিভাষাধিকারেপি বাক্যেন সংজ্ঞানবমাদিহ নিত্য সমাস। ব্যাস, এই 4টা ব্যাখ্যা করলে তোমরা আশা করি অনায়াসে একটা পেয়ে যাবে। এই হলো টোটাল তোমাদের সাজেশান। তোমরা সাজেশানটা পুরোটা শুনে নাও, না শুনলে বুঝতে পারবে না, শুধুমাত্র দেখে বুঝতে পারবে না। আমি সাজেশানে দিয়েছি অনেক, কিন্তু করতে হবে অনেক কম, সেটা আমি বলে দিয়েছি। তাই সাজেশানটা তোমরা মন দিয়ে পুরোটা শুনবে। আর যদি কারো উত্তরের দরকার হয়, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই সাজেশান এই পর্যন্ত, এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। আসবো আবার পরের ভিডিও নিয়ে। যদি তোমাদের দরকারি মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদের শেয়ার করো। ভালো থেকো, পাশে থেকো, সবাই মন দিয়ে পড়াশুনো করো। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।